তো ন্যারেশনের সর্বশেষ ধাপে এসে আজকে আমরা দেখব যে ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করে। আচ্ছা, তাহলে আমরা এখানে বাক্য লিখেছি অলরেডি, লিখে এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টও করলাম যে হি সেইড টু মি হুররা আই হ্যাভ গট দ্য প্রাইজ, অর্থাৎ আমি একটা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি প্রাইজটি জিতেছি। আচ্ছা, এখন এই যে বিষয়টা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে কি, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায় সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু একটা এক্সক্লেম মার্কার অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, এটা দেখে কিন্তু আমরা চিনে ফেলবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো যেহেতু এটা একটা আনন্দের বাক্য, তাহলে আমরা কি লিখেছি যে হি এক্সক্লেম উইথ জয়। আনন্দ মানে জয়, যদি এখানে দুঃখ থাকতো তাহলে এক্সক্লেম উইথ সরো দিতাম। এক্সক্লেম মানে কি, ব্যাখ্যা করা বা বলা বা উদ্ধৃতি করা। তাহলে হি এক্সক্লেম উইথ জয়, সে দুঃখের সঙ্গে জানিয়েছিল বা আনন্দের সঙ্গে জানিয়েছিল, যেহেতু এটা আনন্দ তাহলে হি এক্সক্লেম উইথ জয়, সে আনন্দের সঙ্গে জানিয়েছিল যে দ্যাট হি হ্যাড গট, হ্যাড হলো কেন, কেননা হ্যাভ ছিল হ্যাড হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ছিল এখন পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, তার মানে আমরা কি জানলাম যে এখানে পরিবর্তন কি, যে এই যে দুটো বাক্যকে সংযুক্ত করার জন্য একটা কনজাংশন দ্যাট লাগবে, এই একটা বাক্য এই একটা বাক্য দুইটা বাক্যকে সংযুক্ত করলো, এই জন্য এখানে দ্যাট হলো। আর যেহেতু এটা আনন্দ বোঝাচ্ছে এই জন্য এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ হতো তাহলে এক্সক্লেম উইথ সরো। আর টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, এটা নিয়ে আর আমি বিস্তারিত বললাম না। তো আমরা এখন যদি কোনো দুঃখজনক বাক্য হয় তাহলে কি হয় আমরা একটু দেখি। আচ্ছা, এই যে অ্যালাস, অ্যালাস মানে হায় বা দুঃখ, এখানে দুঃখ করে বোঝাচ্ছে যে হি সেড টু মি অ্যালাস আই হ্যাভ ফেইলড এগেইন, সে বলেছিল যে দুঃখজনকভাবে সে আবারও ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে। তার মানে এই বাক্য দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কেননা এখানে কি এক্সক্লেম মার্কার অর্থাৎ আশ্চর্যবোধক যে চিহ্ন সেটা আছে। তাহলে যেহেতু এটা দুঃখ বোঝাচ্ছে তাহলে আমরা লিখবো যে হি এক্সক্লেইমড উইথ সরো, কেননা দুঃখ। তারপরে কি দ্যাট, যেহেতু আরেকটি বাক্য এই জন্য কনজাংশন দ্যাট। আই হিকে অনুসরণ করবে, হি হ্যাড ফেইলড এগেইন। এটা কিন্তু খুবই সহজ, খুব সহজেই আমরা জানলাম। তো আমরা কিন্তু সাধারণভাবে যে ন্যারেশন আসে, সেন্টেন্স ন্যারেশন, আমরা প্যাসেজ ন্যারেশনে যাই নাই, সেন্টেন্স ন্যারেশন যে বেসিক সেটা আমরা জানলাম প্রথম ক্লাস থেকে। এখন পর্যন্ত 4-5টা ক্লাস হলো, সেখানে কিন্তু প্রত্যেক বাক্যের ন্যারেশন কী করে চেঞ্জ করতে হয়। তো আসলে অনেক বড় হয়ে যায় জন্য আরও অনেক কথা থাকে, অনেক টেন্সগুলো আমরা সেভাবে দেখাই নাই, মোটামুটি বেসিকটা ক্লিয়ার করার জন্যই কিন্তু এই আয়োজন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।